ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 25,753 জন বা 26,000 জনের চাকরি কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তা সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু আবার রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ বুধবার দিন আমরা জানি যে একটা এসএলপি করেছে, সেইখানে আবার মামলা করতে যাচ্ছে এবং দ্রুত শুনানির জন্য কিন্তু আবেদনও করা হয়েছে। তো সেই ভিত্তিতেই সেই মামলার প্রথম শুনানি 3 তারিখ একটা ডেট দেওয়া হয়েছিল, যেটা আমার পূর্বের ভিডিওতে শেয়ার করা আছে, 3রা মে। কিন্তু সেই মামলার যে শুনানি আবার কিন্তু কিছুটা এগিয়ে এসেছে, আমরা দেখেছি। সেটা আপনাদের সাথে স্ক্রিনে অবশ্যই এই ভিডিওর শেষের দিকে শেয়ার করে নিচ্ছি যে সেই মামলার ডেট কিন্তু পড়েছে 29 তারিখ। তা 29 তারিখ আপনারা অলরেডি খবরও পেয়েছেন, কিন্তু কোন বেঞ্চে শুনানি হবে তো সেটা একটা বড় কথা। তো যে বেঞ্চে শুনানি হওয়ার কথা সেটা মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছেন তার যে বেঞ্চ, 3 জনের যে বেঞ্চ, সেখানে কিন্তু শুনানি হওয়ার কথা। সেখানে কিন্তু আমাদের বিচারপতি মনোজ মিশ্র থাকবেন, মাননীয় বিচারপতি পারদিওয়ালা থাকবেন, জেবি পারদিওয়ালা, আর চন্দ্রচূড় ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি তো থাকছেনই। তা এই 3 জনের বেঞ্চে কিন্তু প্রায় যতদূর আমরা জানতে পেরেছি যে 12টার সময়, অর্থাৎ দুপুর 12টার সময় শুনানি শুরু হতে পারে। এবং সেই শুনানি মধ্য দিয়ে কি উঠে আসছে, নতুন শুনানির পর কি তথ্য উঠে আসছে, কি জাজমেন্টে কি উঠে আসছে, সেটা কিন্তু আমরা অবশ্যই আপডেট নিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা দেখুন যে ভিডিও, আপনারা দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি এখানে কিন্তু সাইটে আছি কেস স্ট্যাটাসটা দেখার জন্য। আপনারা দেখুন ডায়েরি নাম্বার যেটা আমি দিয়েছি 18,822, এই ডায়েরি নাম্বার ছিল। সাবমিট করার পরে যেটা বের হলো যে ডায়েরি নাম্বার 18,822/2024, যেটা কিন্তু গতকাল দেখাচ্ছিল 3 তারিখে। তো সেটা কিন্তু দেখুন এখানে কেস ডিটেলস যদি আমরা দেখি, পেন্ডিং আছে 18,822/2024, আর ফাইল যেটা করা হয়েছে 24/4/2024 10টা 1 কিন্তু সকালবেলায়। আর কেস নাম্বার এখানে কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে 26/4/2024, এসএলপি করা হয়েছে, সেটা কিন্তু রেজিস্টার্ড করা হয়েছে 24/4/2024 দেখুন। আর এরপরে আমরা যে নিচে চলে যাই, স্ট্যাটাস স্টেজ পেন্ডিং, এটা হচ্ছে মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন। দেখুন পরিষ্কারভাবে আমি একটু বড় করে দিচ্ছি, 29 তারিখ কিন্তু লেখা রয়েছে, যেটা গতকাল কিন্তু 3/5/2024 দেখাচ্ছিল। তো 29 তারিখ কিন্তু সেটা হিয়ারিং হতে পারে এমনটাই জানা যাচ্ছে। ক্যাটাগরি রিক্রুটমেন্ট ট্রান্সফার কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট। আর পিটিশনার দেখুন এখানে লেখাই রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য সেক্রেটারি হ্যাভিং ইটস অফিস বিকাশ ভবন, বিধাননগর, স্টেট থেকে কিন্তু করা হয়েছে। এরপর আমরা যদি রেসপন্ডেন্টস যারা আছে তাদের নামগুলো দেখি, তাহলে বৈশাখী ভট্টাচার্য, তারপর মলি রয়, সুপর্ণা দে, এইভাবে 5, 6, 7 করতে করতে 11, 12, 13, 14, 15 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থ্রু দ্য সেক্রেটারি আছে, 16 দ্য চেয়ারম্যান, আর 17 কিন্তু দ্য সেক্রেটারি করা আছে। আর পিটিশনারের অ্যাডভোকেট কিন্তু আস্থা শর্মা আছে, আর রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস কিন্তু শেখর কুমার, সিদ্ধেশ, শিরিষ কটওয়াল, কুণাল চ্যাটার্জি, ক্যাভিয়েট, যেগুলো কিন্তু রয়েছে।